রাধে রাধে। তো আজকে হচ্ছে তোমাদের সাথে দ্বাদশীর ব্লগটা শেয়ার করব। আগের ব্লগে তো তোমরা বড়থিনী একাদশীর ব্লগটা দেখেছো। দ্বাদশীর দিন সকাল থেকে ব্লগ শ্যুট করেছি, কিন্তু ইন্ট্রো করা ছিল না, তো যার জন্য আজকে এডিট করতে বসে একটা ইন্ট্রো করে দিলাম। আজকে অনেক দিন বাদে এডিট করছি, মানে ব্লগগুলো মাঝখানে আমার নিজেরই কাজের এত ব্যস্ততা যাচ্ছে, যার জন্য আমি এডিট করে দিয়ে উঠতে অনেক লেট হয়ে যাচ্ছে। তোমরা অনেক লেটে লেটে দেখছো, বাট যাই হোক, চলো দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। তো একাদশীর দিন সকালবেলা যেরকম ব্যস্ততা থাকে দ্বাদশীর দিনও থাকে, তবে দ্বাদশীর দিনের ব্যস্ততাটা একটু বেশিই থাকে। আসলে একাদশীর দিন তো সাবু করি, তো বেশিক্ষণ সময় লাগে না, বা দ্বাদশীর দিন যেহেতু একটু অন্নভোগের ব্যাপার থাকে, তো যার জন্য একটু সময় লাগে। আর আজকে করছিলাম হচ্ছে বেগুন ভাজা, একটু মশলা দিয়ে বেগুন ভাজা করেছিলাম, আলুর দম করেছিলাম, আর কণিকা ভোগ করব। এদিকে কাজু কিশমিশ এগুলো ভালো করে নুন চিনি এগুলো দিয়ে ভেজে নিলাম, তার মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর গোটা গরম মশলা তেজপাতা এগুলো একসাথে করে ভেজে নিয়ে ঘিয়ের মধ্যে করে ভাজতে হবে। দেন ভাতটা হয়ে গেলে তার মধ্যে করে দিয়ে মিলিয়ে নিতে হয়, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিতে হয়। খুব সিম্পল একটা রেসিপি। তোমরা একজন জিজ্ঞেস করেছিলে যে কিভাবে কণিকা ভোগ রান্না করে, তো বলে দিলাম তোমাদের ভয়েস ওভারে। এটা তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারো। আর তার মধ্যে আলুর দমটাও বসিয়ে দিয়েছি, ততক্ষণে এসে গোপুসোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর এদিকে শিবুর স্নান হয়ে গেছে, ফুল টুল দিয়ে দিয়েছি, আর এদিকে গোপুসোনাদেরও স্নান হয়ে গেছে। আর ততক্ষণে ভোগও হয়ে গিয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি। গোপুসোনাদের খাবারটা তুলে রেখে তারপরে বিশ্বকে খেতে দিয়ে দিলাম, কারণ তখন গোপুসোনাদেরকে দিয়ে আরতি করে দিতে গেলে ওর অফিসে লেট হয়ে যেত, ওই জন্য আগে গোপুসোনাদেরটা তুলে ঠাকুর ঘরে ঢাকা দিয়ে তারপর ওকে দিয়ে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেল পরে, তারপরে এসে শিবুকে আরো সবাইকে সব ঠাকুরদের ফুল দিয়ে দিয়েছি। গোপুসোনাদের সাজগোজটা বাকি ছিল, তারপর সাজিয়ে দিলাম, ফুল টুল দিয়ে দিলাম, কারণ এইগুলো তখন সকালবেলা করতে গেলে লেট হয়ে যায়। আর দ্বাদশীর দিনটাতে সত্যি একটু তাড়াহুড়া লেগে যায়। 6টায় মানে 5:30 পৌনে 6টায় উঠে যাই, তাও টাইমে হয় না আর কি, কারণ যেহেতু ও 7:30টায় বেরিয়ে যায় ওই কারণে। তারপরে এসে তুলসী মহারানীকে জল দিয়ে নিলাম। আর পাশে যে গাছটা দেখছো, ওই গাছ থেকে আমরা এমনি তুলসী পাতা ছিঁড়ে থাকি, আর পুজো দিই না। আর এই গাছে আর কি তুলসী মহারানীর যে পুজোটা হয়, আরতি হয়, সেটা হচ্ছে এই সামনে যে জামা পরানো বা কাপড় পরানো যে রয়েছে সেই। আর এদিকে তারপর চলে এসে গোপুসোনাদের ভোগটা দিয়ে দিয়েছি। আর এখানে একটু আরতি করে নেব, তার জন্য একটু ঘিয়ের প্রদীপ আর তার সাথে হচ্ছে ধূপকাঠি যেরকম রোজকার ধরিয়ে থাকি সেইভাবে ধরিয়ে নিলাম। তো তারপরে আরতি করে নিলাম। আর ওই আরতি হয়ে গেছে পরে তুলসী মহারানীকেও এসে আরতি করে নিয়েছি। তখন মোটামুটি 8টা মতো বেজে গেছে। একাদশী দ্বাদশীর দিনটা সকালবেলাটাই গোপুসোনাদেরকে বেশিরভাগ খাওয়ানো হয়ে যায়, তার কারণ হচ্ছে যেহেতু বিশ্ব অফিসে টিফিন নিয়ে প্রসাদটা নিয়ে যায়, আর তাছাড়া একটা নির্দিষ্ট টাইমও থাকে পালন করার, যেহেতু আমাদের ওই সকাল 6টা থেকে 9টার মধ্যে পালন করার একটা ব্যাপার থাকে। তো তারপর আমিও নিজে ওই 9টা 9:30টার দিকে প্রসাদ খেয়ে নিয়েছিলাম, দ্বাদশীর প্রসাদ খেয়ে পালন করে নিলাম। আর তারপর আমার 10টা থেকে পড়ানো থাকে, তো সেদিনকে 25 তারিখ খুব সম্ভবত বৃহস্পতিবার শুক্রবার ছিল, একাদশী বৃহস্পতিবারে ছিল। তো শুক্র শনিবার সকালে যেহেতু স্টুডেন্টরা বাড়িতে পড়তে আসে, অফলাইন অনলাইন দুটোই ব্যাচ থাকে, তো আজকে ওদের ফিজিক্যাল জিওগ্রাফির 2 নাম্বার ক্লাস ছিল, ইন্টেরিয়ার অফ দি আর্থ চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তারপর ওদের প্রায় 1টা-1:30টার দিকে পড়ানো কমপ্লিট হলো। প্রায় 2-2.5-3 ঘন্টা তো আমার ইজিলি লেগেই যায়। তারপর এই ঘরে এসে বাবা মার ঘরে একটু এসে বসেছিলাম, দেখলাম টুইটু ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমি সকালবেলা যে আলুর দম করেছি, আলুর দমটা একটু ঝাল হয়ে গেছে, তো যেটা বাবান খেতে পারছিল না, মানে মেজদির ছেলে, তো মা বললো আলুর দমটা খেতে পারেনি, খুব দুঃখ পেয়েছে, আলুর দম খুব ভালো খায়। তো ওই জন্য মাকে বললাম 2-4টে আলু একটু জলে ধুয়ে দিতে, আর তার সাথে একটু টমেটো কেটে আবার ওর জন্য মানে ঝাল ছাড়া একটু আলুর দম করে দিলাম। আর মা এদিকে বাড়ির গাছের পুঁই শাক করেছে, আর পুঁই শাক যেহেতু আমিষের মধ্যে ধরা হয়, তো ওটা ভগবানকে ভোগ নিবেদনে দেওয়া হয় না, তো ওই কারণে মা তো গোপুদের জন্য করতে পারে না, ওই কারণে বাড়ির গাছে হয়েছে। আর আমরা ছোট থেকে পুঁই শাকটা খুব ভালো খাই, তো ওই কারণে মা আলাদা করে করেছিল। তারপর ওই 1টা-1:30টার দিকে গোপুসোনাদেরকে দুপুরবেলা একটুখানি ভোগ দিয়েছিলাম। এখন তো আর ভাত দেইনি, কারণ সকালবেলা অন্নভোগ তো হয়ে গেছে, ওই জন্য দুপুরবেলা শসা আপেল এগুলো দিয়েছিলাম। জেনারেলি একাদশী দ্বাদশীর দিনটা এরকমই হয়, সকালের দিকটাতে ভোগটা দেওয়া হয় আর দুপুরের দিকটাতে ফল দেওয়া হয়, আর অন্য দিনটা একটু উল্টো হয়। তারপরে বাবা নারায়ণ পুজো করে নিল, আর ততক্ষণে প্রায় দুপুর অলমোস্ট 2টো বেজে গেছে। তারপর আমরা সবাই দুপুরবেলা লাঞ্চ করতে বসে গিয়েছি, আর আমি তো অল্প একটুখানি ভাত খেয়েছিলাম, পটল করেছিল মা ওইটা দিয়ে, আর সকালের আলুর দম ছিল তাই দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে তারপরে গোপুসোনাদেরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো অলমোস্ট তখন প্রায় 2:30টা মতো বেজে গেছে, 2-2:30টার দিকে। আর এত গরম পড়েছে, তো প্রত্যেক বছর গরমকালেই টুইটুকে রোজই স্নান করানো হতো, বাট এখন তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর সেরকম রোজ করানো হয় না। আমি যখন যাই সপ্তাহে 1-2 দিন করে মোটামুটি ওকে করানো হয়। তো আর ওকে আমি এই জেট স্প্রে দিয়েই স্নান করিয়ে থাকি, ও এত আরাম পায় স্নান করে, ও অলমোস্ট বাথরুমের মধ্যে শুয়ে পড়ে ঘুমিয়েই পড়ে। তো
তো আমি এখানে খুব অল্প অল্প কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি, তো এত হাসি পাবে তোমাদের দেখলে, বাট ও খুব কিউট অ্যাকচুয়ালি। তোমরা একজন কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে দিদি তুমি নিরামিষ ভোজি কিভাবে হলে বা কিভাবে হওয়া যায়, তো তাদেরকে বলি তোমরা হয়তো ওই চ্যানেলের ভিডিওগুলো দেখোনি, পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটায় দেখো। ও টুইটু যখন এসছে সেই সময় ও যখন খুব ছোট্ট ছিল তখন এর ব্লগও আমি ওই চ্যানেলটাতেই দিতাম, প্লাস হচ্ছে আমি কিভাবে ভেজিটেরিয়ান হয়েছি তার জার্নিটা ডিটেলস ওখানে শেয়ার করা আছে। এবং ও আসার পরেই আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হই, তার আগে আমি প্রায় 7-8 বছর মাংস ডিম খাইনি, বাট মাঝখানে 2022 সালটা 1 বছর মতো খেয়েছিলাম, বাট ও আসার পরেই আমি সবটা ছাড়ি। ও 2023 সালের 24শে এপ্রিল আসে, আর যেদিনকে ব্লগটা শুট করেছি সেদিনকে 25শে এপ্রিল 2025, মানে 2 বছর বাদে আর কি। ওকে দেখে বুঝতেই পারছো অনেকটা এজেড, কারণ ও মানে খুবই বয়স্ক একটা মোরগ, তো 2 বছর বয়স হয়ে গেছে। যাই হোক, তারপর ওকে স্নান টান করিয়ে গা মুছিয়ে ঘরে ফ্যানের নিচে বসিয়ে রেখে আমি নিজেও স্নান করে চলে আসলাম, কারণ যেহেতু ওকে স্নান করাতে গেলে আমি পুরো ভিজে যাই। তারপর আমি আবার ভালো করে স্নান করে ধোয়া নাইটি পরে চলে এসেছি, এসে একটু মাদুর পেতে এখানেই ফ্যানটা চলছিল বলে এখানেই শুয়ে পড়লাম। আবার আর একটা ফ্যান ছিল অন্য জায়গায় শোবো, সেই ভেবে ওর পাশেই শুয়ে পড়েছি, ও সাইডে ঘুমাচ্ছিল। আর এরকম ওর অলমোস্ট দেখো গা শুকিয়ে গেছে 1-1.5 ঘন্টা ঘুমাবার পরে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় অলমোস্ট, ওরা শোয়ই না, ওদেরকে কাপড় দিলেও ওরা শুতে চায় না। ও একমাত্র রাত্রিবেলা দুপুরবেলায় আর কি খাঁচার মধ্যে দিলে তবেই শোয়। তো যাই হোক, এরকম করতে করতে বিকেল 5টা বেজে গেল। দেন তো 5টা থেকে 6টা জানোই আমার যোগব্যায়ামের ক্লাস থাকে। তো আজকে ওদের দেখো একটা জিনিস খেয়াল করো, আমি সত্যি কতটা রোগা হয়েছি আমি না নিজে বুঝতে পারছিলাম না, বাট পরে এই কুর্তিগুলো পরে বুঝতে পারছি। এই কুর্তিগুলো 2022-23 সালের কেনা কুর্তি, আমার এত ঢিলা হচ্ছে মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে এত ঢিলা কি করে হলো, মানে সিরিয়াসলি। তার মানে আমি তখন কতটা মোটা ছিলাম, এখন দেখলে এত হাসি পাচ্ছিল। যাই হোক, তারপর যোগা ক্লাস করিয়ে উঠে দেখলাম মা গোপুসোনাদেরকে সন্ধ্যের টিফিন দিয়ে দিয়েছে। আর যেদিনকে দিদুন দেয় দেখো ওদের জামা কাপড় সব এদিক ওদিক হয়ে থাকে, মা ঠিক করে বসাতে পারে না, তো আমি গিয়ে আবার ওদেরকে ঠিকঠাক করে বসিয়ে দিলাম। তারপর আমি রাতের ডিনারটা ওই 6টা-6:30 দিকেই করে নিয়েছিলাম, 2টো পটল দিয়ে 2টো রুটি খেয়ে নিয়েছিলাম, আজকে আর সেরকম কোনো প্রোটিন ছিল না। তারপরে আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে ইন দ্য সেন্স মানে বাজারে গিয়েছিলাম। আরিফ বাড়িতে আমাদের যে বাজার, মুদি দোকান, ফলের দোকান, এগুলো আর কি আমি যখন আসি সপ্তাহে সপ্তাহে একবারে 7 দিনের মতো একটু বেশি করে দিয়ে যাই। আর আমি এদিকে করতে করতে বিশ্বও ফোন করে বললো অফিস থেকে চলে এসছে, তাই আমি আমাকে বললো আরিফ বাড়িতে একবারে ডিরেক্টলি যাচ্ছি। তো আরিফ বাড়িতে চলে আসলো, এসে একটুখানি আমরাও ফুচকা খেলাম, আর হচ্ছে বাবানের জন্য একটুখানি ফুচকা নিয়ে আসলাম। তো অনেক দিন বাদে, প্রায় 1-1.5 মাস বাদে আমি আজকে একটু ফুচকা খেয়েছিলাম। আর এদিকে দেখো আমি কত কিছু কিনে নিয়ে এসেছি, আর সব ঠাকুর ঘরের মধ্যে নিয়ে বসে পড়েছি, সব ছড়ানো ছিটানো রয়েছে। তো প্রত্যেকবারই আমি প্রত্যেক সপ্তাহে আসি যখন, ওরকম একবারে গোপুসোনাদের যা যা লাগে আর কি, যেমন খেজুর, কিশমিশ, তারপর বাদামের মধ্যে 3-4 রকমের বাদাম থাকে, যেমন এখানে আলমন্ড রয়েছে, কাজু রয়েছে, এমনি নর্মাল যেটা মুংফলি বলে বা এমনি নর্মাল বাদাম, তো সেটা রয়েছে, বা যেটাকে চীনা বাদামও বলা হয়। আর তার সাথে রয়েছে বাতাসা, খই, এখানে রয়েছে ওই কাজু বিস্কুট টাইপের একটা, তারপরে হচ্ছে এখানে রয়েছে গুড ডে বিস্কুটের প্যাকেট, এগুলো যেগুলো আর কি সকালবেলা দেয়, সন্ধ্যেবেলা দেয়। তারপর এটাতে গোনকাটিরা, বেসিল সিড, তারপরে আর একটা প্যাকেটের মধ্যে সাবুদানা রয়েছে, যে যে জিনিসগুলো ওদের লাগে আর কি। সবসময় তো সেম খাবার থাকে না, অলমোস্ট ড্রাই ফ্রুটসটা, খই, বাতাসা, এগুলো সবসময় অলমোস্ট সেমই থাকে। আর এর সাথে তো এমনি ফল এনে রাখি, যেমন এখন রয়েছে শসা রয়েছে, পেঁপে রয়েছে, তারপরে হচ্ছে আঙুর রয়েছে, কলা রয়েছে, এই ফলগুলো আর কি ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এগুলো সবই আর কি। আর তার সাথে মুদি দোকানেরও অনেক জিনিস ছিল। সয়াবিনটা আমাদের ঘরের জন্য আনা হয়, কারণ যেহেতু গপুদেরকে তো সয়াবিন দেওয়া হয় না। আর এগুলো আমি ওই বাড়িতে নিয়ে যাব বলে, শ্বশুর বাড়িতে নিয়ে যাব, আমার ওখানেও তো খেতে লাগে প্রোটিনের, যেমন সয়াবিন, বাদাম, এখানে আলমন্ড বাদাম নিয়ে এসেছিলাম, গপুদের জন্য আনি, আমার ওই বাড়ির জন্য নিয়ে আসি। আর এমনি বাদাম রয়েছে, তারপরে হচ্ছে এই যেটাকে বলে হোল মুগ বিনস বলা হয়ে থাকে এটাকে, ওইগুলো, মানে আমার যা যা লাগে, খেজুর, কিশমিশ, সেই জিনিসগুলো আর কি সব নিয়ে আমারটা আলাদা করে রেখেছি, গোপুসোনাদের গুলো আলাদা করে দিয়েছি। আর এগুলো মায়ের রান্নার জিনিস, যেমন চিনি, বাতাসা, তারপর সয়াবিন, তারপর হচ্ছে সিমুই রয়েছে, এই জিনিসগুলো তো গোপুসোনাদেরও ডেলি লাগে। এছাড়া গুঁড়ো মশলার প্যাকেট রয়েছে, আটা রয়েছে, তো এগুলো যেগুলো লাগে তেলের প্যাকেট ট্যাকেট সব ওইগুলো করে গোপুসোনাদের গুলো আলাদা করে আর কি রাখা হয়ে থাকে। ওগুলো আলাদাই থাকে, মানে ওগুলো আর আমাদের ওই দিকটাতে নেওয়া হয় না, ঠাকুর ঘরের সাইড করেই থাকে, যাতে কারণ ঠাকুর ঘরে ইউজ করলে মানে থাকলে পর না ওটা পরে আমরাও ব্যবহার করতে পারি। তো তারপরে যাই হোক আমি চলে আসলাম রান্না করতে, এগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। পরে এবার পরদিন সকালে তো বিশ্বর আবার অফিস আছে, তো যার জন্য ওর অফিসের টিফিনটা আমি আজকে রাতেই বানিয়ে রাখছি, কারণ পরদিন যেহেতু শনিবার, আর শনিবার সকাল মানে শনিবার তো নিরামিষ নেয়, এমনিতেও একাদশী দ্বাদশী এগুলো তো পুরো নিরামিষই খায়। আর বিশ্ব মাছ খায় বলতে কি মাসে 4 দিনের বেশি ওর মাছ খাওয়া হয়ও না, ও 7 দিন 8 দিনের মাথায় একবার গিয়ে হয়তো মাছ খায়, তো যার জন্য বেশিরভাগ ও নিরামিষই খায়। তো ওই কারণে একটু সয়াবিন আলুর তরকারি করে রাখলাম, আর রাতে করে রেখে দিলে পরে রাত ওই 10টা সাড়ে 10টার দিকে করি, তো অনেক রাত হয়ে যায় শেষ করতে করতে, তো অসুবিধা হয় না, পরদিনও খেয়েও যায়, টিফিনেও নিয়ে যায়।
আর এদিকে উনি বসে ইংলিশের স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছিলাম, তো সেগুলোরই কোশ্চেনের অ্যান্সার কি বানাচ্ছিল। তো আমি ওদিকে সয়াবিনটা বসিয়ে দিয়ে ওটা সিদ্ধ হতে হতে ততক্ষণে চলে এসেছি গোপুসোনাদেরকে রাতের খাবারটা দেওয়ার জন্য। আর আজকে রাতের ভোগে ছিল খই, আঙুর, বাতাসা, খেজুর এগুলো। তো এসে দেখলাম এদিকে আমার সয়াবিন রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, তো ততক্ষণে সব সিদ্ধ হয়ে রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। তার বিশ্ব আমার হাতে সয়াবিনটা খেতেও খুব পছন্দ করে, বলে খুব ভালো বানাই। তো তারপরে আবার এসে দেখলাম ও ইংলিশের কপিগুলো চেক করে দিচ্ছিল, তো কোশ্চেনের অ্যান্সার কি বানানো, কোশ্চেন বানানো, তারপর কপি চেক করে দেওয়া, এগুলো সব ওই করে। আমার ততক্ষণে কাজ হয়ে গেছে বলে আমি এসে নিচে বিছানাটা করে ফেললাম। গোপুসোনাদেরকেও ঘুম পাড়িয়ে ফেলেছি, জামা কাপড় খুলে হাত পা মুছিয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। তো তখন আর ভিডিও সেরকম ভাবে কিছু শুট করা হয়নি। তো ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর গোপুসোনাদের সকালবেলার ব্রেকফাস্টের জন্য একটু বাদাম ভিজিয়ে রাখলাম। সব বাদাম, সকাল কিশমিশ সবকিছু একসাথে করে ভিজিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে তার সাথে ওই দেখো 4টে গোন্দকাঠিরা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা এটা দিয়ে একটু নুন চিনি দিয়ে শরবত মতো করে দেবো। আর এদিকে দেখলাম ইনি বসে তখনও মানে স্টুডেন্টদের কপি চেক করছে, তারপর টুইটুদেরকে খেতে দিয়ে দিলাম, খেয়ে তারপর ওদেরকে ঢেকেও দিলাম, ওরা এখন ঘুমাবে। তো আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি, 10:30 মতো বাজে। তো এখন যাব, স্নান করব, করে শুয়ে পড়বো। প্রচুর খাটাখাটনি গেছে, তারপর বিশ্বকে খেতে দিয়ে দিলাম, তখন আর ভিডিও কিছু শ্যুট করা হয়নি। ওর আসলে আমার ফোনটা লাগছে, স্টুডেন্টদের কপি দেখছে যেহেতু, এটা দিয়ে নাম্বারগুলো কাউন্ট করছে, করে আবার পাঠাচ্ছে। তো সেই কারণে আমি আর সেরকম মানে যা কাজ করছিলাম ভিডিও সেরকম কিছু শ্যুট করা হয়নি। এখন আর কোনো কাজ নেই, সব কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড ঘেমে গেছি, গরমও লাগছে। এখন স্নান করব, এসে শুয়ে পড়বো, আর কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শ্যুট করব। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।